আজ ডিমের ঝোলটা একটু অন্যভাবে বানাবো। আলু ক্যাপসিকাম দিয়ে এইভাবে ডিমের ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ডিমের ঝোল বানানোর জন্য এখানে কিন্তু আমরা সমস্ত উপকরণ কেটে রেখেছি। তাতে আছে একটা ক্যাপসিকাম আর দুটো টমেটো, পেঁয়াজ কুচি, আর এখানে বড় সাইজের দুটো আলু, আর এখানে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর রসুন বাটা, আর তার সাথে আছে দুটো কাঁচা লঙ্কা। আর এখানে 5 থেকে 6টা ডিম আমরা সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ওই তেলের মধ্যেই আমরা কিন্তু লবণ হলুদটা দিয়ে দেব। লবণ হলুদটা দিয়ে এভাবে একটু তেলটাকে নাড়িয়ে নেব, তাহলে কি হবে, ডিমগুলো ভাজার সময় একদমই লেগে যাবে না। তো এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো আমরা দিয়ে দিলাম। এতে কিন্তু আমরা আর নুন হলুদটা দেব না, যেহেতু নুন হলুদটা আগেই দেওয়া। এবার খুন্তির সাহায্যে এভাবে কিন্তু আমরা ডিমগুলোকে একটু ছিঁড়ে দেব, তাহলে ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো ডিম কিন্তু আমরা এইভাবে কয়েক মিনিট ধরে ডিমটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো একে একে ডিমগুলো কিন্তু আমরা সব তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে কিন্তু আমরা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুগুলো দেওয়ার পর এভাবে একটু নেড়ে নেব। এবার আলুর মধ্যে হলুদ আর দিয়ে দেব একটু লবণ। লবণ হলুদ দিয়ে আলুটাকে কিন্তু একটু ভেজে নেব আমরা। আলুটা একটু ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আপনারা চাইলে পেঁয়াজটাকে কিন্তু পেস্টও করে নিতে পারেন। এবার পেঁয়াজটাকে আমরা কিন্তু আলুর সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। একইভাবে ক্যাপসিকামটা দেওয়ার পর এভাবে আবারও একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। তো টমেটোটা দেওয়ার পর একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব মশলাটা। মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা এটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। তো লবণ হলুদটা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে একটু কষাতে হবে। তো দেখুন জলটাও কিন্তু এখানে শুকিয়ে গেছে আর এটা কিন্তু সবই প্রায় নরম হয়ে গেছে। এবার এটাকে এভাবে আস্তে আস্তে করে কষাতে হবে। তো কষানো একদম কমপ্লিট। দিয়ে দিচ্ছি গরম জল। তো আপনারা যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন।
এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো জল এখানে আরেকটু লাগবে, সেই জন্য দিয়ে দিলাম জল। এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে তরকারিটা কিন্তু আমরা এভাবে একটু নাড়িয়ে নেব। এবার ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেব ঝোলের মধ্যে। তো ডিম দেওয়ার পর আমরা কিন্তু একটু নেড়ে নিয়েছিলাম, আর এখানে কিন্তু ডিমের ঝোল একদম অন্যরকম হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। তো একটু গরম মশলা দিয়েই তরকারিটাকে আমরা খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব। তো ঝোলটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে এসছে, আর কালারটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে, তাই না? তো আজকের রান্না ক্যাপসিকাম আলু দিয়ে ডিমের ঝোল আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।